আবার পল্লী বিদ্যুতের বিল বাকি বলে ফাইন দেওয়া লাগে না, ওটি সুদের পরিবর্তে ইংলিশ ঢুকাছে ফাইন। হ্যাঁ কতক্ষণ এই ইমাম আমি যে বক্তৃতা করি আমারও বছরে 2-1 মাস বাকি পড়ে, আর তাহলে ওই ফাইন দিয়া মানে কি ওটা সুদ। এই যে জুব্বা গাঁও দিছি, এই ফ্যাক্টরির মালিক 500 কোটি টাকা সিসি লোন করছে, আমার এই জুব্বা পায় দেওয়ার ভাগে 12 আনা সুদ আছে। এই যে এই হুজুরের যদি পাঞ্জাবি থাকে এর 6 আনা, যার শার্ট আছে 3 আনা, যার গেঞ্জি আছে তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নাই। এখন আমি যদি এটি খালি গায়ে আছি আই বালিকে আপনারা ঠাসে ধরবেন কে পাগল কোনটা নিয়েছু। এই হুজুর কথা বলবে না, ও মুসল্লিরা জাহান্নামে যাচ্ছে সুদ খায়, সুদ দিয়ে, আর ইমামটি ঘুঙ্গুর দিয়ে পাগড়ি দিয়ে আলহামদুলিল্লাহ। তোর বাটা যদি না ফাটায় ইমাম কি করছে? সুদের বিরুদ্ধে তুমি কথা কও না, নামাজ কায়েম নাই, চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই। আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না? এই যে টাচ মোবাইল আছে, এই মোবাইলে সারা রাত আল্লাহর ওলি আর অলিমা রাত 12টার পর ঘরের মধ্যে শুয়ে আছে, খালি ঠেলা ঠেলি। এই কথা বল, এখন কথা বলা লাগে না, মিডিয়ার দিয়ে সারা পৃথিবীর মানুষকে চরিত্রহীন বানানোর জন্য মেসেজ লেখে ঠেলা মারে। ঘরের দরজা বন্ধ, বাড়ির গেট বন্ধ, জানলা বন্ধ, ঠেলা দিলেই চলে যায় 5 বিবি। ওটি আবার ম্যাডামের কাছে ক্রিম করে উঠছে, উনি আবার দেখে জান পাঠাছে, উনি আবার লেখে মারে পেলা চলে যাচ্ছে এই গাঁও। আর ওই বাপ এশার নামাজ পড়ে দা ঘরের মধ্যে শুয়ে থেকে মনে মনে করছে আমার বেটা ঘুমাচ্ছে, ওই ঘুমানের মরদ লয়। সারা শীত ভর ল্যাপের মধ্যে বালছের সাথে মোবাইল কাজ করে থুয়া সব করি চরি মধ্যে। জাতি বাঁচাতে গেলে কোরআনের বিকল্প পথ পৃথিবীতে নাই, আছে। মানুষকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, কিন্তু আমরা বক্তৃতার মনে বক্তৃতা দিচ্ছি, কোরআনের কিচ্ছা কাহিনী করতেছি, জিকির আজকার হজ উমরা সব মাদ্রাসা মসজিদ চলছে, কিন্তু কোরআন বিজয়ের কোনো টেনশন নাই। আমার ভাইরা, আল্লাহ রসুল তবুকের যুদ্ধের ঘোষণা দিলেন, 3000 সাহাবী তৈরি করলেন। আল্লাহর নবী তবুকের যুদ্ধে যাবেন, যুদ্ধ চলে যাচ্ছেন। কয়েকজন সাহাবী রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুরমা পেকেছে, আমাদের গম পেকেছে, আপনারা একটু আগে যান, আমাদের তরুতাজা ঘোড়া, আমরা 2 দিন পর যাব, আপনাদের আগে চলে যাব, আপনি দুঃখ করেন না, আপনার চিন্তা করার কারণ নেই, আমরা আপনার পিছনে পিছনে তবুকের যুদ্ধে হাজির হয়ে যাব। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা রসুলকে বললেন কয়েকজন, কিন্তু দেখা গেল যুদ্ধের ময়দানে তারা হাজির হলো না, হাজির হয় নাই, মিথ্যা বাহানা দিয়ে তারা যুদ্ধের ময়দানে যায় নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট ওহী দিয়ে সূরা বাকারা সূরা তাওবা বলেছেন, অমুক অমুক সাহাবী এরা মুনাফিক, এদেরকে বয়কট করুন। কথা ঠিক কিনা? তেগি তেগি আগেকার যুগে বাংলাদেশে তেগি আছেন না ভাই, গোটা গাঁও মিলে একটা কি বানাচ্ছে। রসুলকে নির্দেশ দিয়েছেন আল্লাহ, অমুক অমুক সাহাবী তেগি করেন। তেগি করার পর 39 দিন থাকলো। আল্লাহ বললেন, হে রসুল, তাদের স্ত্রীরা মুমিনা, ওই স্ত্রীদেরকে বাপের বাড়িতে পাঠায় দেন। জোরে করে আল্লাহু আকবার। স্বামী মুনাফিক আর স্ত্রী মুমিনা, মুনাফিক মুমিনা একত্রে থাকতে পাঠাইতেছে বাপের বাড়ির। ওরা করছে কি, যার মনে খাম্বার সাথে হাত পাও বান্ধা অনুসরণ ধর্মঘট, আল্লাহ আমরা ভুল করছি, তুমি যতক্ষণ তওবা কবুল না করবে আমরা কি না খেয়ে মারা যাবো, তবু আমরা হাত পায়ের বেরি খুলে ভাত খাবো না। আল্লাহু আকবার।
49 দিন পর ওহী দিয়েছেন আল্লাহ সূরা তাওবার ভেতরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মা সাদিকিন, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহু আকবার। কারা সত্যবাদী? যারা ইসলাম বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে যায় তারাই হলো সত্যবাদী। কি খাজা মঈনুদ্দিন চিশতি, আমার খুব ভালো লাগলো যে এই গ্রামে চিশতিয়া তরিকার মানে সালেকেন বেশি, আলহামদুলিল্লাহ। এই যে টুপিগুলো এগুলো চিশতিয়া তরিকার চিহ্ন, কথা ঠিক কিনা? আমার এক নানা খাজা মঈনুদ্দিন চিশতির হচ্ছে খলিফা, ওই তরিকার নাম হলো এসরার আহমদ কালিমি চিশতি, আমাকে দেওতা খানকার ছুঁয়ে আছে, ওনার খলিফা ছিলেন আমার এক নানা। খাজা মঈনুদ্দিন চিশতি উনি আজমির শরীফে আসা 90 লক্ষ ইমান কাফিরকে ইমানদার বানিয়েছেন। আল্লাহু আকবার। কত লক্ষ? তাহলে এই মানুষটা পৃথিবীর সাথে যুদ্ধ করেছে ওই আজমির শরীফে। পরশুরামে আছে, পরশুরামের সাথে যুদ্ধ করছে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি। যারা যুদ্ধ করেছেন মুজাহিদ ছিলেন, ওরকম এখন পীর বানিয়ে ওটি জিলাপি খাচ্ছে। কি কথা ঠিক কিনা? হুজুর কোন কথা? মুয়াস্তানের নাম শুনছেন আপনারা? কোন দেশর? আমার বগুড়ার মুয়াস্তান করছে কি, প্রত্যেক বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 27 মণ গাঁজা খায়। সেটা আবার করত পেপারত লাগে কেরে, ওটি কি শাহ সুলতান বলকি গাঁজা খাওয়ার জন্য যাচ্ছে না, না পরশুরামের বাটাম ফাটা বেরোচ্ছে না? হ্যাঁ, গাঁজা খায় কা মুজধারি কোলে হয়ে গেছে। ওটি আবার জনগণ মেয়ে মানুষ লিয়া পোলা পাক করে কবর ওটিটা ইয়া করছে, জিয়ারত করছে উলঙ্গ অবস্থায়। বোরকা দে মহিলা, বোরকা পরে না, এটা উলঙ্গ মহিলা। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনে আমরা জানি না, উনি জামানার সেই সময়কার সবচেয়ে বড় আলেম। উনি একদিন জোহরের নামাজ পড়তে গেছেন, ওনার বাড়ির ছাদের উপরে কাপড় লাড়া দিয়েছে ওনার বাড়ির মহিলারা। উনি নামাজ পড়ে আসা বাড়ির বাইরে দাঁড়িয়ে দেখে যে ওই ছাদের উপরে ওই মহিলাকে ওই কাপড়, মোটা কাপড়, পেটিকুট, ব্লাউজ লাড়া দিয়েছে। তখন উনি দেখে ওনার মাথা রক্ত উঠে গেছে। ওনার বাড়ির কিষানক বলিচ্ছে, চাকাদের লোক বলিচ্ছে, এই শোনো তো, আচ্ছা দেখো তো আমার ওই ছাদের উপর কি দেখা যায়। করছে হুজুর এটা মহিলাকে কাপড় চুপড় লাড়া দেওয়া আছে। তখন উনি ওই কাপড় নিয়ে এসে ম্যাচের আগুন দিয়ে সব পুড়ে শ্বাস করছে। এই মেয়ে মানুষের পেটিকোট দেখলি মরদ মানুষের মনে মনে কুচিন্তা হয়। এই কথা কন। আর আমার বাড়ি দোতলা, উপরে লারে যে টাউনের মানুষ দেখাচ্ছে কমটা স্ট্যাটাস লয়। আপনি বাইরে রাস্তা ধারো, আমার মা বোনদেরকে বলছি আপনার পোশাকও পর্দার আওতাভুক্ত করে বলে, ঠিক কিনা? সারা জীবন তাহাজ্জুদ, জিকির, তওবা, তিল্লা, কোরআন তেলাওয়াত, হজ উমরা করব, আমার স্ত্রী যদি পর্দায় না থাকে আমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সারা দিন ইবাদত করলাম, রাত্রে ইবাদত করলাম, আপনি মাছ মারার গেছেন নদীর, যদি খলি তলা কানা হয়, সারাদিন মাছ মারে যদি থন, সন্ধ্যার সময় মাছ থাকবে? কি হবে? খলির কি নাই? স্ত্রী যদি বেপরদায় চালান, আমার রাসূল বলছেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। বাংলাদেশে পর্দার বক্তৃতা আর চলে না। আমি বিবাহ করার পর 37 বছর হচ্ছে, আমার স্ত্রী দরজার ওই পর্দা না। এই হুজুরও গেছিল তো, এই যে হুজুর আমার বাড়িতে গেছিল, এই তো দৈনিকই যায়। কথা ঠিক কিনা? 37 বছর হলে বিয়ে করছি, একটা আমার বাড়ির মেয়ে মানুষ দরজার ওই পার কোনোদিন যায়নি।
তাও গ্রামের মানুষ কয় এই শালার সব ভালো রে, এর বউ দেখায় না। তার মানে আমার বউ যে পর্দার থাকে সবারই লোভ আছে দেখার জন্যে। দুনিয়ার মানুষ, আমার ভাইয়েরা মা বোনেরা যারা আছেন দিলের কান্না শোনেন, যত ইবাদত করবেন, যদি আমার স্ত্রী, আমার বোন, আমার কন্যা যদি বেপর্দায় চলে, একটা ইবাদত কবুল হবে না। তাহলে সব বাদ দিয়ে নামাজ কায়েম করতে চাইলে ইসলাম বিজয় করতে হবে। সুদ যদি হারাম করতে চান ইসলাম বিজয় করতে হবে। পর্দা যদি চালু করতে চান ইসলাম বিজয় করতে হবে। জানা যদি বন্ধ করতে চান ইসলাম বিজয় করতে হবে, কারণ এইগুলো হচ্ছে আইনের ব্যাপার। আজকে জানা হচ্ছে, আল্লাহ নবী আল্লাহ কোরআনুল কারীম বলছেন যে লা তাকরাবাজ জানা ইন্নাহু কানা ফাহিশাতান সাবিলা, যে জানা হারাম, এটা একটা গর্হিত কাজ। বলুন তো এই বাংলাদেশে জানা হয় কি হয় না? আগেকার যুগে জানা হচ্ছে তখন পদ্ধতি ছিল না, কন্ডম ছিল না, সুখী বড়ি ছিল না। আগেকার যুগে যারা জানা করতে তারা ধরা পড়ছে। বাংলাদেশে যে পদ্ধতি চালু করে দিয়েছে জিন্দেগি ভর কোন জানাকার ধরা পড়ে না। কি কথা বল না? আমি বয়স কম হলো না, এদের হুজুরের চুলি পাকেনি, হুজুর দাখিল কোন শোনে 94 দাখিল, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়া দাখিল। দেড় জুম্মা বয়স, খালি গোস্ত খাওয়াত বেশি, হাইব্রিড বডি। আমি কথা শুনেন, আপনার জানা হচ্ছে সমাজে অহরহ জানা হচ্ছে, কথা ঠিক কিনা? আমার আল্লাহর নবী বলেছেন যারা জানাকার মহিলা জানাকারিনী আর জানাকার পুরুষ বিবাহিত, এই দুইজন যদি জানা করে পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির মধ্যে খুঁড়ে গেড়ে দেওয়া লাগবে, পাও নামে দিয়ে এই পর্যন্ত খুন্তি দেয়া, দর করবে না, উঙ্কা করে পুঁতিয়া মানুষ কয়া লাগবে আল্লাহর আইনে, সরকারের আইনে ওই পাথর দিয়ে ওর হাড্ডি গুডি মাটির সাথে মিশে দেওয়া লাগবে। ওর জীবিত থাকার কোনো অধিকার নাই। যদি একটা বিচার বয়তুল মুকাররমের উত্তর গেটে এই বিচার করে ডিশত দেখানো হয়নি, তাহলে হাউন আঙ্কেল ওকে নাই গেলে ঘুরবার পারলেন না। পরিমণি লুঙ্গি পরে পাশা মারবার পারল না। একটা বিচার যদি ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 71, 75, 76 চ্যানেল এ বাংলা ভিশন দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যুবক যুবতী, নেতা নেত্রী আর ছাত্র ছাত্রী কেউ জানা করো তো দূরের কথা, জিন্দিগিতে মোবাইলে মিস কল দেওয়ার সাহস পেত না। আর আমরা তো উম্মত করছি জানা করবেন না, কথা কোন মসজিদের ইমামরা ওই জুম্মাত করতে করতে জানা করবেন না, আর যারা জানা করে ওরাও কোন জুম্মাত যায়, ওরা মনে মনে কয় ও হুজুর তুমি জানা করা নিষেধ করতেছ, সুযোগ পালে তোমার বাড়িও ছাড়বো না। হাজার হাজার আরে বাবা কন্যা বিটিকে বার করে নিয়ে যা জানার সাগরে ডুব দিচ্ছে, কথা ঠিক কিনা? এই যুবক ভাইরা কথা কোন টাকা জানা কি জানা হালাল না হারাম? সেই জানা মুসলমানের সমাজ হবে গা, খালি বিচার নাই দেখে কেউ কিছু করছে না। অনুরোধ করতেছি যারা দুলা ভাই আছেন, যার কে শালি আছে, খবরদার খবরদার, যারা শালি আছে তাদের
বয়স হয়ে গেছে, গ্রোনআপ হয়ে গেছে, আমার রাসূল বলছেন ওটা দেবর নয়, ওটা তোমার জন্য আগুন, ওটা শালী নয়, তোমার জন্য আগুন। অবাধ মেলামেশা চলছে, আর আল্লাহ কইছে আল্লাহ জান্নাত দে। অত এটা মুরগির গোস্ত নয়, শ্বশুর বাড়িতে পাক করে দিছে, মুখের মধ্যে রান ঢুকে দিয়ে খাচ্ছি। বহুত দূরে জান্নাত। জান্নাত যদি পাত দাঁড়িয়ে রাখে একটু ইবাদত দিয়ে, তার মন সেন পালো হয়নি। রবি ঠাকুরের দাঁড়িয়ে যত বড়, মুজ তত বড়। দাড়ির কাম বাঁধেনি, টুপির কাম বাঁধেনি, আপনাকে আল্লাহর আনুগত্য করতে হবে। কার? আল্লাহর আইন যারা মানে তারা আল্লাহর বান্দা, আইন যারা মানে না তারা আল্লাহর বান্দা নয়। ও দুর আইন কয়টা? ফরজিত আইন, ও ঘুরে ফেলে আর পারছেন না। ও দুর আইন হলো, আচ্ছা কেউ যদি জমজমের পানি দিয়া মুখ চোখ ধরো, জমজমের পানি দেয়া দুই হাতের কুনি পর্যন্ত ধুলো, মাথা মাসে করলো জমজমের পানি দেয়া, কিন্তু অজু করার সময় টাকরু পর্যন্ত ধয়নি, এই যদি মদিনার মসজিদের নববীতে নামাজ পড়ার নামাজ হবে? ওই কয় আইন মানিছে? আর মানিনি কয়টা? এক আইন না বলে যে অজু না হয়, হাজার হাজার আইন বুঝ হয়ে যাচ্ছে না মানার কারণ। হাসরের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা, আমাদের নবীর উম্মতেরা ৭৩ কাতার হবে। কয় কাতার? ৭৩ কাতারের ভেতরে ৭২ কাতার দোজখে যাবি, ১ কাতার জান্নাতে যাবে। কার কথা? রসুলের কথা। তাহলে আপনার এই মসজিদে ১০০ বছর হলে ইমামতি হচ্ছে, আমি মসজিদে ইমামতি করি ৯০ বছর হলে, আর একজন করেছে ১০০ বছর হলে। এই মসজিদের একটা মুতাল্লি, একটা মুক্তাদি কোনদিন ইমামকে বলে নাই হুজুর আপনার বহু চাপা শুনেছি, যারা একটা দল জান্নাতে যাবে, ওই দলে থাকার উপায় কি? আগামী শুক্রবারে সেই বক্তব্য শুনতে চাই। একটা মুক্তাদি বলেন তো হাত তুলে যে আমি ইমামকে বলেছি। তুমি উপর দিয়ে কৌনি গা? হ্যাঁ, মরদ আছি। আপনাকে বুঝতে হবে জান্নাত রসুলের এই ইসলামের জন্য 23 বছর নবুয়তি জীবনে মার খাচ্ছে, বাড়ি ঘর ছাড়িছে, দাঁত ভাঙ্গিছে, মাথা ফাটাতে ধরে বল ঠিক কিনা? আর আপনি খালি জেকের আজকার করে নামাজ পড়ে তারাবি পড়ে আর মরে যাবেন। ডান মুখিংকে কাল্লা দিয়ে করছে, বাপরে লোকটার কপালে পশ্চিম দিক হয় মরছে। গায়ে গায়ে কিছু চালাক ব্যক্তি আছে, চালাক ব্যক্তি জানেন, গাঁও যদি কেউ মরে হট করে খবর পায় চলে যায়, যা দেখে হা করে আসে তখনই মুখ ঘুরে দিয়ে বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। গায়ের মানুষ কেউ আসেনি তখন, উনি একলাকে ঘুরে দিয়ে বালুর দিয়ে চাপে ধরে। কিছুক্ষণ পর্যন্ত শক্ত হয়ে গেছে, গায়ের মানুষ করছে বাহ লোকটার ভাগ্য রে কেবলার দিক হয় মরছি। কেন ওই কেবলার দিক হয় মরছে? ওই হাত করে ইঙ্গা ছিল, এই চালাকগুলো দিয়ে কাল্লা ঘুরে দিয়ে ঠাসে ধরেছিল। এখন আবার কোনো কোনো মুলবি করছে কব্বর খোঁড়া লাগবি, খুঁড়িকে কাট করে থো, মানে বুক যাতে পশ্চিম দিক থাকে। আচ্ছা ই যদি কি মৃত্যু পর্যন্ত নামাজ না পড়ে এক ঢালাইতে ছিল, তুমি মুখে থাকবে না কি? অত সোজা নয়, অত সোজা নয় পশ্চিম দিক হওয়া। বাঁচা থাকতে যদি কেউ পশ্চিম দিক না হয়, মৃত্যুর পর কবরে যতই কাজ করে থুক, গুঁজ দিয়ে বান্ধে থুক, ওই উল্টে পূর্ব দিক হবি। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত,
ইসলাম বিজয় না থাকার কারণে ইসিকে দুর্বিয়াল আমাকে মাথা লাগতেছে। এই 16 বছর আছে আমাকে কাছে কষে নেতারা, হুজুর দেখে শুনে বক্তব্য দিবেন। তখন আমি বলেছি ভাই কোরআন দেয় যে কোরআন আপনি কয়া কয়া দেন, আমি শুনে শুনে কমু, পাশে দেখবি আর নেই কথা। অনুরোধ করছি, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি তোমার সবচেয়ে বড় বন্ধু যে ব্যক্তি আখিরাতের আযাব থেকে মুক্তি পাওয়ার পরামর্শ দেয়। যেরকম আল্লাহু আকবার। এই যে কথাগুলি বললাম এইগুলি আখিরাতে বাঁচার পথ। কতক্ষণ? এখন কেউ যদি শূন্য দিতে দিতে জয়পুরহাট ঠাকায় এর কোন উচ্চারণ হবে কিন্তু শূন্যর বামে যদি এক লেখা হয়, একের ধানে যদি 1 শূন্য দেয় তাহলে কি হয়? আরেকটা দিলে, আরেকটা দিলে, তারপরে দিলে, তারপরে দিলে 1 লাখ। এই কি 10 মাইলে যদি শূন্য দেয় 1 থাকার কারণে ওর সংখ্যা ধরা পড়বি। আমাকে ইমান যদি থাকে অল্প ইবাদত অল্প 0 দিলে 1000 হয় না কেন, তাও আল্লাহ জান্নাত দিবি। কিন্তু একই নাই, কি নাই? একই নাই রে পাগল। হায় সর্বনাশ, এই কি কথা রে।